ডক্টর ইউনূস সাহেব আপনাকেও বলি, বিএনপি আপনাদেরকেও বলি, ইসলামী আন্দোলন আপনাদেরকেও বলি, জামাতে ইসলামী আপনাদেরকেও বলি, এনসিপি আপনাদেরকে বলি, খেলাফত মজলিস আপনাদেরকে বলি, জমিয়তে উলামা ইসলাম আপনাদেরকে বলি, নেজামে ইসলাম পার্টি আপনাদেরকে বলি, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে বলি, আগামী ভোটে যারাই ক্ষমতায় যাবেন, যারাই জনগণ যাদেরকে ক্ষমতায় দিবে, আপনারা যদি চুরি বন্ধ করতে চান, ব্রিটিশের আইনে 54 বছর পারেন নাই, 54,000 বছরে পারবেন না। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, চুরি বন্ধ। 3 মাসের জন্য বন্ধ জারি করেন, চুরি বন্ধ। আল্লাহ কোরআন কি বলে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আপনারা টাকা দিয়েছে সরকার, রাস্তায় রড দিবেন, আপনি রড না দিয়ে টাকা মাইরা বাস দিবেন। ইসলাম কি বলে? ফাকতাউ আইদিয়াহুমা। সূরা উদ্যানে নিয়ে শেষ। কোন আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমাদের সবচেয়ে বড় পরিচয়, টাকার চেয়ে বড় পরিচয়, দেশের থেকে বড় পরিচয়, দলের থেকে বড় পরিচয়, নেতার থেকে বড় পরিচয়, নেত্রীর থেকে বড় পরিচয়, সবার থেকে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন সবার থেকে বড় পরিচয় আমরা। আর যুবকরা জুড়ে বলেন না, সবার থেকে বড় পরিচয় আমরা। আমাদের জাতীয় পরিচয় বাঙালি না, আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না, বাংলাদেশি আমাদের দেশীয় পরিচয়। আর আমাদের জাতীয় পরিচয় হলো আমরা সবাই, সারা দুনিয়ার যত মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, আমাদের সবার জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের সবার জাতীয় পরিচয় আমরা। বলেন না, আমাদের সবার জাতীয় পরিচয় আমরা। এর বাইরে আমাদের কোনো জাতীয় পরিচয় নাই। এখন বলবেন হুজুর তাহলে আপনি বাংলাদেশি পরিচয়কে অস্বীকার করেন না। একটা হলো আমাদের দেশীয় পরিচয়, আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশি। যারা আপনাদেরকে শিখাবে আমরা বাঙালি, এগুলা সব ভারতের দালাল। আমাদের দেশীয় পরিচয় বাঙালি কেন শিখতে চায়, কেন শিখাতে চায়, প্রজন্মকে কেন গিলাতে চায়? কারণ শোনেন, তারা এখনো ওই কংগ্রেসের যে চিন্তা অখণ্ড ভারত, তারা এখনো অখণ্ড ভারতের চিন্তা লালন করে। তারা মনে করে বাংলাদেশ নাকি একসময় ভারতের অঙ্গ হয়ে যাবে আর সব কিছু হিন্দুরা পরিচালনা করবে। এখন রাত এটা যেমন সত্য, এখন দিন না এটা যেমন সত্য, তার থেকে বড় সত্য হলো বাংলাদেশ কখনো ভারতের অঙ্গরাজ্য হবে না। আমরা যদি ভারতের আধিপত্যবাদ আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ায়, ভারত যদি আমাদের দেশকে তাদের অঙ্গরাজ্য বানাতে চায়, ওই ইন্ডিয়ান ভারতীয় আধিপত্যবাদ হিন্দু শক্তির বিরুদ্ধে মানচিত্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। কথা ভালো করে বুঝবেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমান। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশে। শুনেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল মক্কায়। মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল আলামিন। যেই মক্কা থেকে আল্লাহ সারা দুনিয়া ইসলামের আলো ছড়িয়েছেন, যেই মক্কা থেকে আল্লাহ সারা দুনিয়া হেদায়েতের আলো ছড়িয়েছেন, আমার নবী সেই মক্কায় জন্মগ্রহণ করার পর ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, শরিয়ার স্বার্থে, আল্লাহর আইনের স্বার্থে, তাগুতের মোকাবেলা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি মক্কা থেকে মদিনা হিজরত করে কিয়ামত পর্যন্ত আগত তার সকল উম্মাহর কাছে, কিয়ামত পর্যন্ত আগত তার সকল উম্মাহর কাছে তিনি মেসেজ দিয়েছেন, আমাদের কাছে দেশের থেকে ইসলাম বড়, দলের থেকে ইসলাম বড়, নেতার থেকে ইসলাম বড়, নেত্রীর থেকে ইসলাম বড়, সংবিধান থেকে ইসলাম বড়। আমরা সংবিধান ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি, নেত্রী ছাড়তে পারি, সংবিধান ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, ইসলামের কষ্ট কারোর সাথে আপোষ করতে পারি। শোনেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের কোনো জাতির পিতা নাই, এর বাইরে আমাদের জাতির কোনো ভাবি নাই, এর বাইরে জাতির কোনো আপা নাই। আমরা স্পষ্ট ভাষায় বলি আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতা আসবেন, আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, ওই তামাশা বাংলাদেশে আর চলবে না। আমাদের একমাত্র
জাতির পিতা হযরতে, বলেন আমাদের একমাত্র জাতির পিতা হযরতে, বাকি সব গুড়ের ডিম। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের একমাত্র জাতির পিতা, বলেন আলহামদুলিল্লাহ। আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খতমে নবুয়ত নিয়ে এখানে 2 বছর আগে এসেছিলাম, তখন খতমে নবুয়ত নিয়ে আলোচনা করেছিলাম, এজন্য আজকে আর কথা বলবো না। বনি ইসরাইলের নবী ঈসা, তাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ আকীদা বুঝবেন, অন্যান্য নবীদের জীবিত আর ঈসা আলাইহিস সালামের জীবিতের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাকা মাইত, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, ওয়া ইন্নাহুম মাইতুন, তারাও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। অন্যান্য নবীগণ ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু যখন তাদেরকে রওজা মুবারাকে দাফন করা হয়েছে, যখন তাদেরকে কবর মুবারকে দাফন করা হয়েছে, নবী এবং রাসূলগণকে কবর মুবারকে দাফন করার সাথে সাথে, নবী এবং রাসূলগণকে রওজা মুবারকে দাফন করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের শরীর মুবারকে, তাদের রূহ মুবারক আবার ফিরিয়ে দিয়েছেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীগণ কবরে জিন্দা। বলেন সকল নবীগণ কবরে জিন্দা। সবাই বলে, আরে সবাই জুড়ে কইবেন, চুপ থাকবেন না। বলেন সকল নবীগণ কবরে জিন্দা। ওই যুবকরা বলো না, সকল নবীগণ কবরে জিন্দা। সকল নবীগণ দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কবরে যাওয়ার পর আল্লাহ রূহ ফিরিয়ে দিয়েছেন। আর ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুর স্বাদ আস্বাদনই করেননি। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে দুনিয়া থেকে জীবিত অবস্থায় তাকে আসমানে তুলে নিয়েছেন। ইনশাআল্লাহ কিয়ামতের আগে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য হযরত ঈসা আবার আসবেন। এটা আমাদের আকীদা। বলেন ঈসা আবার দেখ শুনেন, ইসরায়েলের ইহুদিরা অপেক্ষায় আছে কানাদার জালের, ইহুদিদের নেতৃত্ব দেওয়ার জন্য আসবে মাসিহুদ দাজ্জাল, কানাদার জাল। মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য আসবেন ঈসা। ইহুদিরা কানাদার জালের অপেক্ষায় আছে, বিশ্ব মুসলিম কিন্তু ঈসার অপেক্ষা করবে না। বায়তুল মাকদিস আমাদের হাতছাড়া হওয়ার ৭৭ বছর হয়ে গিয়েছে। আগে একবার বায়তুল মাকদিস বিজয় করার পর ৯১ বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বায়তুল মাকদিস আবার বিজয় করেছিলেন। ১৯৪৮ সাল থেকে বায়তুল মাকদিস আমাদের হাতছাড়া। ১৯৪৮ সাল থেকে প্রথম কিবলা আমাদের হাতছাড়া। ১৯৪৮ সাল থেকে পবিত্র ভূমি আমাদের হাতছাড়া। ১০০ বছর পূর্ণ হতে আর মাত্র ২৩ বছর বাকি আছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতের উপর আশা করে বলতে পারি, পৃথিবীর প্রান্তে প্রান্তে দ্বীনের মুজাহিদরা যেভাবে জেগে উঠেছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর সিংহরা যেভাবে জেগে উঠছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে হিজবুল্লাহরা যেভাবে জেগে উঠছে, সবার বেশি দিন বাকি নয়, বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। এই যুবকরা প্রস্তুত আছো তো সবাই ইনশাআল্লাহ? আগামী পৃথিবীতে আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে, আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই হবে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য, হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে বলে শোনেন, ভালো করে শোনেন ইনশাআল্লাহ। শোনেন, আমি আপনাদেরকে হিসাব সহজ দেই, খুব সহজ করে আপনাদেরকে হিসাব দেই। পৃথিবী ১০০ বছর পর পর পরিবর্তন হয়। মনোযোগ, বসো বসো, তোমরা বসো ভাই, মানুষকে দেখতে ডিস্টার্ব দিও না। সবে আমি বলতেছি, আপনারা আওয়াজ বন্ধ করেন, আমি বলছি শোনেন। ১০০ বছর পর পর পৃথিবী পরিবর্তন হয়। ১৯২৪ সালে উসমানী খিলাফতের পতন হয়েছে। ১৯২৪ সাল থেকে ২০২৪ পৃথিবীর মানচিত্র এক সিস্টেম ছিল। সারা দুনিয়ায় আমরা মার খেয়েছি। ২০২৪ থেকে আমাদের মার দেওয়া শুরু হয়েছে। আগামী পৃথিবী মুসলমান মার দিবে, মার খাবে না। ১৯২৪ সাল থেকে পৃথিবীর প্রান্তে প্রান্তে রাষ্ট্রের পাওয়ারের জায়গা থেকে, ক্ষমতার জায়গা থেকে তারা ইসলামকে সরিয়েছে। ২০২১-এ আফগানিস্তানে কালেমার পতাকা বিজয়ের মাধ্যমে পৃথিবীতে ইসলামের বিজয় যাত্রা নতুন করে আবার শুরু হয়েছে। আগামী ১০০ বছর ইনশাআল্লাহ পুরা পৃথিবীতে ইসলামের ডঙ্কা বাজবে, ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামের পরে ৫৭০ বছর পরে আমাদের নবী সরওয়ারে দু আলম, তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত মর্যাদাবান নবী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এত মর্যাদার অধিকারী নবী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান কত জানেন, আপনার মর্যাদা কত জানেন? আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, ইসলামপুরের মানুষ যদি আপনার মর্যাদা বর্ণনা না করে, ময়মনসিংহের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, বৃহত্তর ময়মনসিংহের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, ঢাকা বিভাগের মানুষ যদি, এখন তো ময়মনসিংহ বিভাগ হয়ে গিয়েছে, পুরা ময়মনসিংহের বিভাগের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, পুরা বাংলাদেশের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, কোনো চিন্তা নাই, কোনো কারণ নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার আলোচনা, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। বড় আস্তে বললেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বর্ণনা করছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও আমার হাবিব, আপনার সম্মান আমি এভাবে বুলন্দ করেছি, দুনিয়াতে মানুষ যেখানে আমি আল্লাহর আলোচনা করবে, সেখানে আমার আলোচনার সাথে মুস্তাফার আলোচনা থাকবে। এজন্য আপনি কালিমাত তাইয়্যিবায় দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদের দাওয়াত, সাথে আমার নবীকে পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহকে পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক, আল্লাহকে পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, রব্বে কাবার কসম করে বলি, দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন শায়েখ আপনাকে মনে রাখবে না। রব্বে কাবার কসম করে বলে যায়, রব্বে কাবার কসম করে বলে যায়, রব্বে কাবার কসম করে বলে যায়, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার তন্ডান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, আমার ইসলামের উপর থাকবি, আমার আদর্শের উপর থাকবি। আমার ফরাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি নবী হাউজে কাউসারে ফুল নিয়ে তোদের জন্য অপেক্ষা করতে থাকব। দুনিয়ার নেতা আমি আপনারা বিপদের একটা হেলিকপ্টার করে পলাই যায়, পলায় না, যা ওখান থেকে বলে আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা, নাম অমুক সেনা নাম, অথচ নেতা বিদেশ, নেতার ছেলে বিদেশ, নেতার মেয়ে বিদেশ, নেতার আত্মীয় স্বজন বিদেশ, সব বিদেশ। ওখান থেকে বলে অমুকের সেনা ভয় পায় না, এই কর্মীরা মাঠে নাম। কর্মীদের বলা উচিত ছিল, নেতাজি আমরা নামবো, তবে আপনি আগে দেশে আসেন। নেতা টাকা পাচার করে বিদেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশ বাড়ি করে রাখছে, তার 14 পুরুষ বিদেশে কি করতে পারবে? বিদেশে থাকতে পারবে, তার এই ব্যবস্থা আছে। ওখান থেকে নেতাকে কর্মীদেরকে ফুসলায়, তোরা রাস্তায় নাম। এখন তারা, তার ঘরে চাইল নেই, তার ঘরে ডাইল নেই, তার ঘরে খাবার নেই, সে রিক্সা চালায়, সে ভ্যান চালায়, সে কোনো ব্যবসা করে থাকে, নেতা ওখান থেকে ফুসলায়, সে রাজপথে নামে, ছাত্রকর্মী ধৈরা ঠেঙ্গা দিয়া পুলিশের কাছে দিয়ে দেয়। এগুলো তো আমাদের দুনিয়ার সিস্টেম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে যখন কেউ আপনাকে মনে রাখবে না, আমার নবী বলেন হাউজে কাউসারে আমি তোদের জন্য স্পেশাল ভাবে অপেক্ষা করতে থাকবো। সুবহানাল্লাহ, বড় আজকে বললেন। হাউজে কাউসারের প্রশ্ন যখন আসতে শুনেন, এখানে আমরা সব আসছে, আমার মুহতামিম সাহেব হুজুর আমার খুব বড় ভাই, খুব শ্রদ্ধা করে আমি উনারে, আমি আসছি, আসার পরেই বলছেন বয়ান করতে হবে, ওখানে বসতেই দেয় না, চা খাইতেও দেয় নাই, পানি খাইতেও দেয় নাই। শুনেন, দুনিয়ার সিস্টেম, বক্তা আসলে 1 গ্লাস পানি, 1 গ্লাস 1 কাপ চা দেবেন, মানুষ একজন। হাউজে কাউসারে আল্লাহ আমাদের জন্য কি আয়োজন করে রেখেছেন জানেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার সব মানুষ, সারা বাংলাদেশের সব মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, যত দল আছে, সব দলের মানুষ মিলে যদি বের হয়ে বলেন আসমানের তারকা গুণে শেষ করব, সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। আমার নবী বলেন, আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ গ্লাস, আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কেন? কিয়ামতের দিন নবী তার উম্মতকে পানি পান করাবেন। আল্লাহ রাসূল ইসলামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইতো সবাই, কারা কারা চাই দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে যে ইসলামের জন্য নবী দান শহীদ করেছেন,
যে ইসলামের জন্য নবী উহুদে রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, 56,000 বর্গ মাইলে নো ডেমোক্রেসি, নো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা আর চলবে না, সমাজতন্ত্র আর চলবে না, ডেমোক্রেসি আর চলবে না। 56,000 বর্গ মাইলে মুস্তাফার আদর্শ ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি তরুণদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পরিবর্তিত পৃথিবীতে ইসলাম বিজয় হোক। প্রস্তুত আছেন সবাই? এই পরিবর্তিত পৃথিবীতে ইসলাম এগিয়ে যাক। প্রস্তুত আছেন তো সবাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। মনোযোগ ভাই, তোমরা একটু সরো ভাই, মানুষকে একটু দেখতে দাও। কতবার বলবো তোমাদের? আমি বলছি সমস্যা না, আমি আপনাদের পক্ষ একটু সরো ভাই। ভাই আমার তো কালো মানুষ ভাই, সারা দুনিয়ায় তো দেখেন, আমার সমস্যা নাই, আমার না দেখলেও সমস্যা নেই। ছোট মানুষ, খাটো মানুষ, কালো মানুষ, হ্যাঁ, দেখার দরকার নেই, কথা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, সহজ করে বলছি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে এসেছেন, এই যুগকে বলে আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগ। কোন পর্যন্ত মূর্খতা চলে গিয়েছিল? কাবা শরীফে মানুষ 360টা মূর্তি বানিয়ে রেখেছিল। মানুষ মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, তারকার পূজা করে, আগুনের পূজা করে, ভূতের পূজা করে, নেতার পূজা করে, পাথরের পূজা করে, খেজুরের পূজা করে, লিঙ্গ পূজা করে। এমন কোনো পূজা নাই মানুষ করে না। সারা দুনিয়ায় মূর্খতায় ছেটে গিয়েছে, সারা দুনিয়া জুলমে ডুবে গিয়েছে, সারা দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার ঘর আলোকিত করে আসলেন, মা আমেনার ঘর আলোকিত করে আসলেন, মা আমেনার ঘর আলোকিত করে আসলেন। মক্কা 40 বছর পর্যন্ত তিনি পার করেছেন। তখনও তিনি আনুষ্ঠানিকভাবে নবী হন নাই। আনুষ্ঠানিকভাবে তাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে তার বয়স যখন 40 বছর। কিন্তু মর্যাদাগত দিক থেকে তিনি কখন থেকে নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকা নুবুওয়া, আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে কখন আবশ্যক করেছেন? আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে কখন লিখে দিয়েছেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা জান্নাতে এখনো আদমের বডি তৈরিই করেন নাই। আল্লাহ তাআলা জান্নাতে এখনো আদমের শরীর তৈরিই করেন নাই। আল্লাহ তাআলা জান্নাতে এখনো আদমের রূহ তৈরিই করেন নাই। আল্লাহ তাআলা আদমের বডি তৈরি করার জন্য, আল্লাহ তাআলা আদমের শরীর তৈরি করার জন্য যখন মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমের স্ট্রাকচারই তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের বডি তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের শরীরই তৈরি করেন নাই। আমার নবী বলেন, কুনতু নবিয়্যা, ওই সময় থেকে আমি নবী। এটা হলো মর্যাদার দিক থেকে নবী। কিন্তু আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাতিষ্ঠানিকভাবে সমঝিয়ে 40 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যে মক্কায় পার করেছেন, তাওয়াজ্জু মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছর মক্কায় পার করেছেন, এই 40 বছর পুরা মক্কায় তার চেয়ে আমানতদার কেউ নাই। এই 40 বছর পুরা মক্কায় তার চেয়ে গ্রহণযোগ্য কেউ নাই। এই 40 বছর পুরা মক্কায় তার চেয়ে বিশ্বস্ত কেউ নাই। এই 40 বছর পুরা মক্কায় তার চেয়ে গ্রহণযোগ্য কেউ নাই, তার চেয়ে আদর্শবান কেউ নাই, তার চেয়ে চরিত্রবান কেউ নাই। সারা মক্কায়, সারা মক্কায়, সারা আরবে মুস্তাফার চরিত্রের ঢঙ্কা বাজে, সারা আরবে মুস্তাফার আমানতদারিতার ঢঙ্কা বাজে, পুরা মক্কায় মুস্তাফার নেক মানুষ হওয়ার ঢঙ্কা বাজে, পুরা মক্কায় মুস্তাফা বিশ্বস্ত, আদর্শ এবং গ্রহণযোগ্য হওয়ার ঢঙ্কা বাজে। মানুষ তাকে আদর করে বলে আল আমিন, তিনি বড় বিশ্বস্ত। মানুষ তার চরিত্রের সার্টিফিকেট দেয়, মানুষ তার গ্রহণযোগ্যের সার্টিফিকেট দেয়, মানুষ তার আমানতদারিতার সার্টিফিকেট দেয়, মানুষ তার সব কিছুর সার্টিফিকেট দেয়। 40 বছর গারে হেরায় আল্লাহর শাশ্বত বাণী চলে আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 40 বছরের শাশ্বত পয়গাম চলে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে গোপনে দাওয়াত দেন, গোপনে দাওয়াত দেন, গোপনে দাওয়াত দেন, গোপনে দাওয়াত দেন। সিদ্দিকে আকবর ইসলামের ছায়াতলে আসেন, হযরতে আলী ইসলামের ছায়াতলে আসেন, আম্মাজান খাদিজা ইসলামের ছায়াতলে আসেন। এক দুজন চারজন করে মুসলমান কিছু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী আর কত গোপনে, আর কত চুপি চুপি, আর কত এক দুইজন করে। সারা দুনিয়া শিরকে ডুবে আছে, সারা দুনিয়া কুফরে ডুবে আছে, সারা দুনিয়া তাগুতে ডুবে আছে, সারা দুনিয়া জুলমে ডুবে আছে, সারা দুনিয়া গায়রুল্লাহ ডুবে আছে। আর চুপি চুপি দাওয়াত দেওয়া যাবে না।
প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, লা ইলাহা, হায় হায় হায়, এত মানুষ তো আসতে বলে, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, লা ইলাহা, বলেন না, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, লা ইলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলছি, পাহাড়ে উঠেছেন, সবাইকে ডেকেছেন, ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সা চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী চান নাই, শুধু একটা জিনিস চেয়েছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসতে, এটা তো যত আসতে বলবেন তত নাকি, তাই না? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আত্রে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলের মাথায় ঠাডা পড়লো কেন? তিনি তো টাকা চাইলেন না, পয়সা চাইলেন না, নেতৃত্ব চাইলেন না, নারী চাইলেন না, গাড়ি চাইলেন না, বাড়ি চাইলেন না, শুধু বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্নে আবু জাহেলের মাথায় ঠাডা পড়লো কেন? আবু আহাবের মাথায় ঠাডা পড়লো কেন? উমাইয়ার মাথায় ঠাডা পড়লো কেন? উতবার মাথায় ঠাডা পড়লো কেন? সাহেবার মাথায় ঠাডা পড়লো কেন? মুগিরার মাথায় ঠাডা পড়লো কেন? কুফফারদের মাথায় ঠাডা পড়লো কেন? মুশরিকদের মাথায় ঠাডা পড়লো কেন? ঠাডা এজন্য পড়েছে, তারা জানে যেখানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে তাগুতের শাসন চলবে না, মূর্তির আইন চলবে না, মানুষের আইন চলবে না, গায়রুল্লাহর বিধান চলবে না। যেখানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হয়ে যাবে, সেখানে আইন ক্ষমতা চলবে একমাত্র কার? বসেন বসেন, পরে স্লোগান দিবেন। স্লোগানের ওয়াজ আসতেছে, আগে যে কথাগুলো বলি তাহলে বুঝেন। আপনি বাংলাদেশে খানকায় বসে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন আপনাকে খিচুড়ি 16 ডেক লাগলে 20 ডেক দিবে। সত্য না মিথ্যা? আপনি মনে করেন বাংলাদেশে কারো কবরস্থানে, এলাকার কবরস্থানে আছে, আপনি কবরস্থানে গিয়ে সকালে একবার, বিকালে একবার, সন্ধ্যা একবার, রাতে একবার আপনি জিকির করছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে প্রথম পেয়ারাটা দিবে, প্রথম পেঁপেটা দিবে, প্রথম আমটা দিবে, প্রথম লিচুটা দিবে। হুজুর বড় ভালো মানুষ। আপনি শবে বরাতে জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে খিচুড়ি খাওয়াবে, আপনাকে আপনাকে বাতা শবে বরাতে হালুয়া রুটি খাওয়াবে, পকেট থেকে 500 টাকা দিবে। কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি রাজপথে বের হয়ে বলেন নো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা না, সমাজতন্ত্র না, গণতন্ত্র না। আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন মুসলমান ধর্মনিরপেক্ষতার স্লোগান দিতে পারে না, মুসলমান ডেমোক্রেসির স্লোগান দিতে পারে না, মুসলমান পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্রের স্লোগান দিতে পারে না, মুসলমান রাজপথে বের হয়ে স্লোগান দিবে লা ইলাহা, হাত তুলে বলেন রাজপথে বের হয়ে স্লোগান দিবে লা ইলাহা, বলেন না লা ইলাহা, তেরা মেরা রিশতা ক্যা। আকাশ বাতাস প্রকম্পিত করে ময়মনসিংহবাসীকে আজকে জানি, সবাই হাত তুলেন বিসমিল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। আপনি রাজপথে বের হয়ে বলেন তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে এই যে জঙ্গি আইছে, জঙ্গি বলবে এই যে মৌলবাদ আসছে, এই যে বলবে উগ্রবাদ আসছে। শোনেন, বাংলাদেশে যারা গণতন্ত্র করে তারা যদি গণতন্ত্রের কথা বলতে পারে, যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে তারা ধর্মনিরপেক্ষতার কথা যদি বলতে পারে, যারা কমিউনিজম রাশিয়ান বাম রাজনীতি করে তারা বাম আদর্শের কথা যদি বলতে পারে, আমরা মুসলমান খিলাফতের কথা বাংলাদেশে বলছি, সামনে বলবো। আমাদের দিকে জঙ্গি জঙ্গি খেলবেন, এই খেলা বাংলাদেশে আর চলবে না। আলমদেরকে মৌলবাদ মৌলবাদ বলবেন, এই খেলা বাংলাদেশে আর চলবে না। দাড়ি টুপি দেখলেই রাজাকার বানিয়ে দিবেন, এই খেলা বাংলাদেশে আর চলবে না। এই খেলার দিন বাংলাদেশে আমরা স্পষ্ট ভাষায় বলি, গণতন্ত্র বাংলাদেশে ফেল, সমাজতন্ত্র বাংলাদেশে ফেল, ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে ফেল। ইসলাম ইজ কামিং, ইসলাম আসতেছে, প্রস্তুতি নেন। সব তন্ত্রমন্ত্র পরিগঙ্গায় ভেসে যাবে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না সবাই ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে টাকা চাইছিলেন, পয়সা চাইছিলেন, নেতৃত্ব চাইছিলেন, নারী চাইছিলেন, ঘর চাইছিলেন, বাড়ি চাইছিলেন, কি বলেছিলেন? বলো লা ইলাহা,
বলেন না, বলো লা ইলাহা, বলেন বলো লা ইলাহা, জোরে বলেন না, বলো লা ইলাহা, বলেন বলো লা ইলাহা। পুরো আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহামানব ছিলেন আমাদের নবী। এই যে আমরা এখানে ঘামতেছি না, আমরা এখানে ঘামতেছি, ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। আমরা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য কেউ আতর লাগাই, কেউ স্যান্ড লাগাই, কেউ পারফিউম লাগাই। কেন? যে এখানে এত বিশাল মাহফিলে যাচ্ছি, এখানে যদি আমার ঘাম থেকে দুর্গন্ধ হয় আমার পাশের মানুষের কষ্ট হবে। এজন্য কেউ আতর লাগাই, কেউ পারফিউম লাগাই, কেউ স্যান্ড লাগাই, কেউ কত কিছু লাগাই। আমার নবী কেমন মহামানব ছিলেন। সাহাবীরা বলেন আমরা অপেক্ষা করতাম কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন। কেন ঘামবেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামলে সাহাবা একরাম প্রতিযোগিতা করতেন কার আগে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সংগ্রহ করবেন। কেন? সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার কাছে একটা শিশিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য ঘাম মুবারক ছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আরবের বড় কোনো প্রোগ্রামে যেতাম, আমি যখন কোনো বিবাহে যেতাম, আমি যখন কোনো অনুষ্ঠানে যেতাম, আমি যখন আমার আত্মীয়ার বাড়িতে যেতাম, সবাই পারফিউম লাগায়, কেউ আতর লাগায়, কেউ এইটা লাগায়, কেউ ওইটা লাগায়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কিচ্ছু লাগানো লাগে না। আমার কাছে যে শিশি ছিল ওই শিশিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘাম মুবারক ছিল। উনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘাম মুবারক আমার শরীরে মেখে ফেলতাম, আমার জামায় মেখে ফেলতাম। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর কসম, বুঝতেছেন কোন নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু সাঈদ খুদরি থেকে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে, উনি বলেন আমি একবার রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি, আমি একবার রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমার ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন রাত্রে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার মুস্তাফার চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার মুস্তাফার চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার মুস্তাফার চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন আমি রব্বে কাবার কসম করে বলি আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর, আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের থেকেও বেশি। এমন নবী যখন মক্কায় শুধু বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা, উমাইয়া, আবু লাহাব, আবু সুফিয়ান, কাফেরদের যত বড় বড় লিডার আছে, কাফেরদের যত বড় বড় ব্যক্তি আছে, তারা সবাই চেয়েছে ইসলামকে থামিয়ে দিতে। এটার জন্য তারা কি করেছে? সাহাবা ইকরামকে টার্গেট করে তাদের উপর জুলুম করা শুরু করেছে, মুস্তাফার উপর জুলুম করা শুরু করেছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করা শুরু করেছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করা শুরু করেছে। এবার কি হচ্ছে? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন একবার আবিসিনিয়া হিজরত করেন, একবার ইথিওপিয়া হিজরত করেন, আবার ইথিওপিয়া হিজরত করেন। এদিকে খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি নেতা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে লালিত পালিত হয়েছেন। তার ঘরে লালিত পালিত হওয়ার কারণে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম করার আগে, অত্যাচার করার আগে হিসাব করত, কারণ তাকে অত্যাচার করলে তার চাচা রুষ্ট হয়ে যেতে পারেন, নেতা বিগড়ে যেতে পারেন, যেটা আমার জন্য খারাপ হবে। এজন্য আবু তালেব যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপর মক্কাবাসীদের জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে, অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন করে আস্তে 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 সবাই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। সাহাবা ইকরাম একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন করে সব সাহাবা ইকরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। মক্কার কাফেরেরা দেখে দুর্বল মুসলমান ছাড়া, একদম যারা সফর করে মদিনায় যেতে সক্ষম না, এমন বৃদ্ধ, অসুস্থ, দুর্বল ছাড়া সবল সব সাহাবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। পুরুষ সাহাবীরাও চলে গিয়েছেন, মহিলা সাহাবীরাও চলে গিয়েছেন। মক্কার কাফেররা মিটিং ডাকলো, কি মিটিং? যে কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আর তিনি যদি মদিনায় চলে যান, তার ব্যক্তিত্বের যে প্রভাব, তার দাওয়ার যে প্রভাব, তার কোরআনের যে প্রভাব, তার চরিত্রের যে প্রভাব, তার আখলাকের যে প্রভাব, তার দ্বীনের যে প্রভাব, তার ইসলামের যে প্রভাব, তার কোরআনের যে প্রভাব, তার যে সুন্নাহর যে প্রভাব, এটা বানের পানির মতো ছড়িয়ে পড়বে, এটা সূর্যের আলোর মতো ছড়িয়ে পড়বে, এটা দাবানলের মতো ছড়িয়ে পড়বে। পৃথিবীর কেউ আটকাতে পারবে না। সব মানুষ দলে দলে তার ছায়াতলে আশ্রয় নেবে। আর যখন দলে দলে তার ছায়াতলে আশ্রয় নেবে, তিনি যখন শক্তিশালী হবেন, এই যে 13 বছর আমরা তাদের উপর জুলুম করছি, তিনি এটা ভুলেন নাই, যে কোনো সময় বিশাল বাহিনী নিয়ে মক্কায় আসবেন, আমাদেরকে নাস্তানাবুদ করে দিবেন। সুতরাং কোনোভাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যেতে দেওয়া হবে না। কি করতে হবে? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, তাকে মক্কায় হত্যা করে ফেলতে হবে। এক গোত্র না, সব গোত্র থেকে বড় বড় মাস্তান যারা আছে রাত্রে আসবেন, আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। তাওয়াজ্জু, মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলেন, যান, এবার আমার পক্ষ থেকে পাসপোর্ট, এবার আপনার পক্ষ থেকে ভিসা দিলাম, আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন পথ অনিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন পথ বিপদ সংকুল, যে কোনো জায়গায় তার উপর হামলা করতে পারে, যে কোনো জায়গায় তাকে ধাওয়া দিতে পারে, যে কোনো জায়গায় তাকে অ্যাটাক করতে পারে, যে কোনো জায়গায় তার উপর প্রাণনাশী হামলা হতে পারে। তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন হযরত সিদ্দিক আকবর সঙ্গী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। বলেন কয়টা দোয়া? আপনারা কি আমার কথা বুঝবেন? তাহলে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়টা দোয়া করেছিলেন? রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এক নম্বর দোয়া করেছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কায় মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। খুবই কমন দোয়া। মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশের দোয়া, মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের হওয়ার দোয়া। আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমি যখন মদিনায় যাব, মদিনায় যাওয়ার পর আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ভূখণ্ড পাওয়ার ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। বাড়িতে জুড়ে কইবেন, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 3 নম্বর পাওয়ারের দোয়া করেছেন, ক্ষমতার দোয়া করেছেন, আমার নবী সুলতানান নাসীরার দোয়া করেছেন। প্রশ্ন হলো, কেন সুলতানান নাসীরার দোয়া করলেন? যুবকরা তাওয়াজ্জু, কেন সুলতানান নাসীরার দোয়া করলেন? আপনি তাফসীর ইবনে কাসির খুলেন। কেন সুলতানান নাসীরার দোয়া করলেন? আপনি তাফসীর ইবনে জারীর তাবারি খুলেন। হযরত মাকহুল বর্ণনা করেছেন, লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করেছেন। এই 13 বছরের দীর্ঘ জীবনে মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পারেন নাই? কেন তিনি মক্কায় ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই? কেন তিনি ইসলামের পূর্ণাঙ্গ দিন জমিনে বাস্তবায়ন করতে পারেন নাই? কেন তিনি ইসলামী বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারেন নাই? কেন তিনি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ আপনি যদি আল্লাহর জমিনে ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে হয়, আপনি যদি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে হয়, আপনি যদি ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে হয়, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে যেমন মসজিদে থাকতে হবে, আপনাকে যেমন খানকায় থাকতে হবে, আপনাকে যেমন মাদ্রাসায় থাকতে হবে, আপনাকে যেমন ওয়াজ মাহফিলে থাকতে হবে, আপনাকে যেমন মাজারে থাকতে হবে, আপনাকে যেমন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কেন পারেন নাই? কারণ মক্কায় পাওয়ারের জায়গায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতার জায়গায় ছিল উতবা, সাইবা, উমাইয়া, মুগীরা, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমি যখন মদিনায় যাব সাহায্যকারী ভূখণ্ড পাওয়ার ক্ষমতা আমাকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। 10ম হিজরিতে আল্লাহ আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ দিন পরিপূর্ণ করে দিলাম, আজ শরিয়া পরিপূর্ণ করে দিলাম, আজ নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওই যে মদিনা রাষ্ট্রের সূচনা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেমন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনায় তেমন তিনি প্রধান বিচারক ছিলেন, মদিনায় তেমন তিনি সমাজের নেতৃত্ব দিয়েছেন, মদিনায় তেমন তিনি অর্থনীতির নেতৃত্ব দিয়েছেন, মদিনায় তেমন তিনি বিচারও করেছেন, মদিনায় তেমন তিনি মসজিদেরও ইমাম ছিলেন। এই
মদিনা রাষ্ট্র থেকে ইসলামের একটা যাত্রা ছিল। 1924 সাল পর্যন্ত পৃথিবীতে ইসলামের একটা গতিপথ ছিল, যে গতিপথের নাম খিলাফত। বলেন, যে গতিপথের নাম, আপনারা ভয় পাচ্ছেন বলেন, যে গতিপথের নাম। পৃথিবীতে খিলাফত নাই, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের যতক্ষণ প্রাণ আছে আমরা কোরআনের কথা বলবোই বলবো ইনশাআল্লাহ। এতে ভারত বেজার হোক, আমেরিকা বেজার হোক, জাতিসংঘ বেজার হোক, ইসরায়েল বেজার হোক, এগুলো আমাদের দেখার দরকার নাই, এগুলো আমরা তোয়াক্কা করি না। বাংলাদেশ আর ভারতের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বারাল্লাহু মারকাদা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন। তার নাতি আল্লামা মওদুদ মাদানী হাফিজাহুল্লাহ, তিনি তাশরিফ এনেছেন। তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এই যে মদিনা থেকে রাষ্ট্র ইসলামের একটা পথ চলা শুরু হয়েছিল, 1924 সাল পর্যন্ত আমাদের পৃথিবীতে উসমানী খিলাফত নামে মাত্র হলেও ছিল। এই 1924 সাল থেকে শুনেন, ইসলামের দুই প্রকারের দুশ্মন। এক প্রকারের দুশ্মন, এদেরকে আমরা চিনি যে এরা আমাদের দুশ্মন। আমি আপনাদেরকে বলি, কেউ ভয় পাইয়েন না, সাহস। এখন ভয় পাওয়ার বাংলাদেশ শেষ। এখন ইসলাম, মুসলমান, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, ইসলামের কথা বলবো, ভারতের বিপক্ষে বলবো, প্রয়োজন হলে আমেরিকার বিপক্ষে বলবো, ইসরায়েলের বিপক্ষে বলবো। আপনি গোয়েন্দা দিয়ে, পুলিশ দিয়ে ভয় দেখাবেন, ওই দিন বাংলাদেশের শেষ। আগের দিন বাঘে খাইছে, বলেন আগের দিন কি খাইছে? আপনারা যুবকরা বলেন তো, ভারত বাংলাদেশের বন্ধু না দুশ্মন? ভয় পাচ্ছে দেখছেন। বলেন, ভারত আমাদের বন্ধু না দুশ্মন? ভারত যদি কোথাও ক্রিকেট খেলায় হারে, ভারত যদি কোথাও ফুটবল খেলায় হারে, বাংলাদেশের পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয় ঈদ মুবারক, ফেসবুকে স্ট্যাটাস দেয় কি মুবারক। শুনেন, এক ইসরায়েল আমাদের বন্ধু না দুশ্মন? এক প্রকারের দুশ্মন আছে, এদেরকে চিনি, এরা আমার দুশ্মন। 1400 বছর থেকে ইসলামের দুশ্মনের সাথে একটা যুদ্ধ হচ্ছে, সরাসরি যুদ্ধ। 1400 বছরে কোথাও আমাদেরকে পারে নাই। বর্তমান পৃথিবীতে আফগানিস্তানেও পারে নাই, ফিলিস্তিনেও পারে নাই, কিয়ামত পর্যন্ত আমাদেরকে হারাতে পারবেন ইনশাআল্লাহ। বলেন, আপনারা অসম যুদ্ধ দেখেছেন, একদিকে ইসরায়েল আর একদিকে হামাস। চলে আসছেন মাশাআল্লাহ, ওরে সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধাভাজন শেখ আল্লামা কিফায়াতুল্লাহ আজহারী হাফিজাল্লাহ চলে আসছেন। শুনেন, যেখানে সূর্য ওঠে এখানে মোমবাতির আর কোনো দাম নাই, ঠিক না? যেখানে বিদ্যুৎ চলে আসে ওখানে মোবাইলের টর্চালের দাম নাই। বিদ্যুৎ চলে আসছে, আমি 5 মিনিটের ভিতর শেষ ইনশাআল্লাহ। আমি আর কথা বলবো না। শুনেন, একটা হলো ইসলামের প্রকাশ্য দুশ্মন, এদেরকে আমরা চিনি। আর একটা হলো অপ্রকাশ্য দুশ্মন। তারা কি করেছে শুনেন, তাদের মতো একটা ইসলাম আমাদেরকে শেখাতে চেয়েছে। সেই ইসলাম আর ধর্মনিরপেক্ষতা একসাথে। ইসলাম আর ধর্মনিরপেক্ষতা একসাথে কেমনে, এটা আমি আপনাদেরকে বুঝাই। আমার সাথে সবাই বলতে হবে, কেউ মুখ বন্ধ রাখবেন না। সবাই বলেন ইসলাম। হ্যালো, এত মানুষ এত আসতে বলছেন ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম। সবাই উচ্চ সুরে বলেন ইসলাম পরিপূর্ণ। আমাদের বাংলাদেশে একটা আইন আছে, মুসলিম পারিবারিক আইন। মুসলিম পারিবারিক আইন 1962 সাল থেকে। মুসলিম পারিবারিক আইন মানে কি? আপনি বিয়ে করবেন ইসলামী বিধানে, আপনি তালাক দিবেন ইসলামী বিধানে, আপনি বিবাহ বিচ্ছেদ করবেন ইসলামী বিধানে, আপনি ওয়াকফ করবেন ইসলামী বিধানে, আপনি ত্যায্য সম্পত্তি ভাগ করবেন ইসলামী বিধানে। গুড। বিয়ে কেমনে করবেন? ইসলামে আছে, আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী। তালাক কেমনে দিবেন? ইসলামে আছে, তালাক দিবেন ইসলাম অনুযায়ী। বিবাহ বিচ্ছেদ, অর্থাৎ স্ত্রী থাকতে চাচ্ছে না, স্বামী ছাড়তে চাচ্ছে না, এখন ইসলাম বলে ফসকে নিকাহ, বিবাহ বিচ্ছেদ করেন। বিবাহ বিচ্ছেদ কেমনে করবেন? ইসলাম অনুযায়ী। গুড। ওয়াকফ সম্পত্তি কেমনে বন্টন করবে? ওয়াকফ কেমনে করবেন? ইসলাম অনুযায়ী। গুড। ত্যায্য সম্পত্তি কেমনে বন্টন করবেন? ইসলাম অনুযায়ী। গুড। খুবই ভালো কথা, মুসলিম পারিবারিক আইন আছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বিয়ে কেমনে করবেন? এটাও যেমন ইসলামে আছে। তালাক কেমনে দিবেন? এটাও যেমন ইসলামে আছে। ওয়াকফ কেমনে করবেন? এটাও যেমন ইসলামে আছে। ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবেন? এটাও যেমন ইসলামে আছে। বিচার কেমনে করবেন? ইসলামে আছে না নাই? জোরে বলেন, বিচার কেমনে করবেন? ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে? ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এখানেই বাসটা দিছে আমাদের মুসলমান বলে, বিয়েতে ইসলাম, তালাকে ইসলাম, ত্যায্য সম্পত্তি বন্টনে ইসলাম, ওয়াকফে ইসলাম, রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন, বিচার ব্যবস্থায় ব্রিটিশ, অর্থনীতিতে পুঁজিবাদ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ। আমাদেরকে বলে ইসলাম থাকবে বিয়েতে, আমাদেরকে বলে ইসলাম থাকবে তালাকে, আমাদেরকে বলে ইসলাম থাকবে ত্যায্য সম্পত্তিতে, আর রাষ্ট্র চলবে আব্রাহাম লিঙ্কনের আদর্শে।
বিচার হবে ব্রিটিশের আইনে। এই তামাশা বাংলাদেশে আর চলবে না। বিয়ে যেমন হবে ইসলাম অনুযায়ী, আগামীতে বাংলাদেশের রাস্তা চলবে ইসলাম অনুযায়ী, বিচার হবে ইসলাম অনুযায়ী, অর্থনীতি হবে ইসলাম অনুযায়ী ইনশাআল্লাহ। ভাই বসেন বসেন, সময় কম, ভালো করে শুনেন। তাহলে বলেন রাষ্ট্র কেমনে চলবে, ইসলামে আছে না নাই? এই 54 বছর কাঠামোগতভাবে আব্রাহাম লিঙ্কনের আইন দেখেছেন, এই 54 বছর কাঠামোগতভাবে বিচার ব্যবস্থায় ব্রিটিশের আইন দেখেছেন। ব্রিটিশের আইন আমাদের দেশে চুরি বন্ধ করতে পারে নাই, ব্রিটিশের আইন আমাদের দেশে খুন বন্ধ করতে পারে নাই, ব্রিটিশের আইন আমাদের দেশে ধর্ষণ বন্ধ করতে পারে নাই, ব্রিটিশের আইন আমাদের দেশে দুর্নীতি বন্ধ করতে পারে নাই। তাহলে যেই ব্রিটিশের আইন বাংলাদেশের 54 বছর, আমাদের দেশের বাংলা, আমি উদাহরণস্বরূপ অনেক জায়গায় বলি যে ব্রিটিশের আইন চুরি বন্ধ করবে দূরের কথা, হুজুরাই আজহারি সাহেব আমার পরে বাস করবে যে এই বাগান হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান আপনি যদি মোবাইল দেখে যান এসে পাইবেন? আপনি যদি এই ইসলামপুরের মসজিদের রাত্রে আপনি এশার নামাজ পড়ে মসজিদ খোলা রেখে গেলে পরের দিন এসে ফ্যান পাইবেন, মসজিদের মাইক পাইবেন, ব্যাটারি পাবেন। আমাদের দেশে যেমন জুতা চুরি হয়, মোবাইল চুরি হয়, ঠিক তেমনিভাবে আমাদের দেশে ব্যাংক চুরি হয়, শেয়ার বাজার চুরি হয়। বাংলাদেশের চুরি বন্ধ হোক, এটা আপনারা কি চান? কারা কারা চান দেখে হাত তুলেন তো, বিসমিল্লাহ। বাংলাদেশের চুরি বন্ধ হোক, এটা আপনারা চান কি চান না? চুরি বন্ধ করতে হলে আমাদের কাছে আসেন, এই সাতার মাতার ব্রিটিশের আইন নিয়ে বঙ্গোপসাগরে ফেলান, আর আল্লাহর কোরআনের আইনে আসেন। ডক্টর ইউনূস সাহেব আপনাকেও বলি, বিএনপি আপনাদেরকেও বলি, ইসলামী আন্দোলন আপনাদেরকেও বলি, জামাতে ইসলামী আপনাদেরকেও বলি, এনসিপি আপনাদেরকে বলি, খেলাফত মজলিস আপনাদেরকে বলি, জমিয়তে উলামা ইসলাম আপনাদেরকে বলি, নেজামে ইসলাম পার্টি আপনাদেরকে বলি, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবাইকে বলি, আগামী ভোটে যারাই ক্ষমতায় যাবেন, যারাই জনগণ যাদেরকে ক্ষমতায় দিবে, আপনারা যদি চুরি বন্ধ করতে চান, ব্রিটিশের আইনে 54 বছর পারেন নাই, 54,000 বছরে পারবেন না। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, চুরি বন্ধ 3 মাসের জন্য বন্ধ জারি করেন, চুরি বন্ধ। আল্লাহ কোরআন কি বলে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আপনারা টাকা দিয়েছে সরকার, রাস্তায় রড দিবেন, আপনি রড না দিয়ে টাকা মাইরা বাস দিছেন। ইসলাম কি বলে? ফাকতাউ আইদিয়াহুমা। সূরাতুল উদ্যানে নিয়ে শেষ। কোনো কাহিনী লাগবে না, কোনো কাহিনী লাগবে না, জেলও লাগবে না, পুলিশও লাগবে না, হামলাও লাগবে না, মামলাও লাগবে না, কিচ্ছু লাগবে না। ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলি, আপনার 2 মাস আছেন, যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনে আগামীকাল তফসিল দিবে, আপনি মাত্র 2 মাসের জন্য কালকে ঘোষণা দেন যে এই 2 মাসে যারা চুরি করবেন হাত কেটে সূরাতুল উদ্যানে লটকাই দিব। দেখবেন বাংলাদেশে আমি আপনার দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবেন না। এজন্য আগামীতে যারাই ক্ষমতায় যাবেন, দাওয়ার মিজাজ থেকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় আমরা বার্তা দিতে চাই, 54 বছর যে ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে, ওই ব্রিটিশের আইন আমরা দেখতে চাই না। আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থার বাংলাদেশ আমরা দেখতে চাই। একমত আছেন না নাই সবাই? ইনশাআল্লাহ সবাই একমত আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ ইসলামের বিচার ব্যবস্থার পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।